মামা ও সামনে মামা ইয়ে রে সামনে মামা ছিল তখন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমরা এখন একটু বাইরে যাচ্ছি 3 বোন মিলে। কি করতে যাচ্ছি সেটা তো দেখতেই পারবেন। তো 3 পাগল নিয়ে এক জায়গায় হইলে যা হয় আর কি, আমরা খুব মজা করতেছি। বাহ, রাস্তা তো সুন্দর করছে, লাইট টাইট দিয়ে একদম অনেক রাত্রে আসতে ভালো লাগবে, নিরিবিলি, তখন কোনো থাকবে না। এই চলো তো আমরা এখানে শপিং করে আসি। আমি আবার বাইরে শপিং করতে পারি না, আমার বড় শপিং মল হয়। তো ওদের দুজনকে নিয়ে আসছি আমি চার্জারের কেবল কেনার জন্য। তো আমার চার্জারের কেবল নষ্ট হয়ে গেছিলো, তো ওইটাই একটা নেওয়ার জন্য আসছি, ইমার্জেন্সি দরকার যেটা আমার। সাবিনা আপু বলতেছিল সেদিন যে নিয়ে গেলাম আপনার কাছ থেকে, সেদিন দাম একটু কম রাখলেন, আজকে আবার এমন করতেছেন কেন? আসলে কিন্তু সাবিনা আপু জীবনও এই ব্যাটার দোকানে কোনোদিন আসেই নাই। নদী তো যাই হোক, কেবল টেবল কেনা শেষ করে এখন আবার খালামনির জন্য পান নেওয়া হচ্ছে। নদী নদী আপু কেমনে চার্জারটা কিনছে? আরে ভাই, অন্য সব দোকান বাদ দিয়ে আপনার দোকানে আসলাম, আপনি এরকম করতেছেন। 10টা টাকা তো দিবেন, গাড়ি ভাড়াটা দিবেন। কালকে এই 2 দিন আগে আপনার দোকান থেকে চার্জার নিয়ে গেছি। এই যে চাপাবাস মহিলা সামনে দিয়ে হাইটা যেতেছে, দেখতেছেন আপনারা। কি দোকানে যে ব্যাটারে কইতেছে, ভাই এই 2 দিন আগে আপনার কাছে চার্জার নিয়ে গেছে, আপনার চার্জার তো খুব ভালো, এর জন্য তো আবার আপনার কাছে আসলাম। অরিজিনালি লোকের চেহারায় কোনোদিন দেখি। এই আমার নানি লাগে। ওইটা দ্বারা বসে বসে কেন? আদব কায়দা শিখোস নাই? মানিকগঞ্জের কুত্তাগুলো আদব যায় না। গাড়ি ঘোড়া সাবধানে চালাইস, রাস্তা দেখলাম আমি আটতাছি। হাজার হোক নিজের এলাকা মানিকগঞ্জ, আমি এখন ঢাকা শহরে নাই, মানিকগঞ্জে আছি। কি এত মা কি জানি বলে না রে, ধরুনি বেডি। আমার মনে হচ্ছে সামনের 2 জন বাচ্চা চুরির উদ্দেশ্যে বের হয়েছে। আপনাদের সবাইকে স্বাগতম। ইন্ট্রো দাও। আমরা এখন হাঁটতেছি রাস্তার মাঝখান দিয়ে। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই, ওরা দেখলে আমাকে থেমে যায় আমি যখন রাস্তা দিয়ে হাঁটি। আমার সাথে 2টা ফকিন্নি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফকিন্নি লিডার আমাদের সামনেরটা। এই মুহূর্তে ওরা আমাদের ভিক্ষা করা শিখায়। ট্রেনিং নেওয়ার জন্য ওর কাছে আমরা আসি। না ওরা অল টাইম আমার আশেপাশে থাকে, মানে আমি যখনই মানিকগঞ্জে আসি না তখন ওরা আমার পিছনই ছাড়ে না। আর আমি ওদেরকে আমি কিন্তু ওদেরকে নিয়ে আমার রাস্তাঘাটে বের হই, কখন আমার কি প্রয়োজন হয় সেটা তো আসলে ওদের দিতে হবে আমাকে। আমি তো আর ভয় দেখে হাঁটাই নিয়ে যাচ্ছি। আসলে আমি ভয় পাবো কি, আমার পেছনে 2টা ফকির নিয়ে আছে, তো এই জন্য আমি কোথাও গেলে ভয় পাই না আসলে। আজকে আমাদের শেষ রাত 3 বোনের। 3 বোন 3 জায়গায় থাকবো আজকের পর থেকে। যদিও আমার কোনো কষ্টই লাগতেছে না, অথচ ওই বেশি শোক দিবস পালন করতেছে। আমার কোনো কষ্টই লাগে না। সমস্যা নেই, বাসায় চলো, বাসায় গিয়ে আমরা দরকার পড়ে ওই মারা গেলে যেভাবে কান্নাকাটি না, গীত গায়, আমি কোনে গেলাম সর্বনাশ। মামা ও সামনে মামা ইয়ে রে সামনে মামা ছিল তখন। এটা মামা বাড়ি। মামা আপনি যাওয়ার সামনে আমরা 3 জনে একজনও ঠিক পাইতেছি না। আমি মামা বাড়ি থেকে খেয়ে যাই, আই রাত্রে ঠান্ডা খেয়ে যায়। খারাপ রাস্তাঘাটে খালি খাইতে চাই ওরা সামনে তখন বেড়ে মামারে রেখা এইরকম চাপাবাজি নি করবার দিছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই বাড়িটা, এটা আমাদের বাড়ি। তো আমরা এই বাড়িতে থাকি না,
এটা পুরান বাড়ি তো, তাই এই বাড়িতে আমরা হচ্ছে থাকি না। আমরা এখন আমাদের নতুন বাড়িতে যাচ্ছি। তো এই বাড়ি আসলে ভাড়া দিয়ে রাখছি, মানুষরা থাকে, মানুষ তো এই জন্য আমরা অল্প মানুষ তো আসলে আমরা 2-1 জন মানুষ, তো এত বড় বাড়ি দিয়ে কি করব বলেন, এই জন্য ছোট একটা বাসা নিয়ে ওইখানে থাকি আসলে। ইয়ে কয় টাকা দিছি? 10 টাকাই তো। ইয়ে আমরা এখন এখান থেকে কিনিতেছি। হ্যাঁ এইভাবে কিভাবে থাকে, আমার তো বাইরে থেকে এই দেখেন দোকানের অবস্থা। আলিমবার দোকান দিয়ে বাইরে চলে যায়, আলিমবার যেমন দোকান হবে না থাকলে রাস্তাঘাটে আপদ বালাই কোন থেকে আইব আমার কাছে? সামনে মামা, পিছে মামা। এই যে আপুর পার্লারে আমরা চলে আসছি, দেখতে পাচ্ছেন কুইন্স ওয়ার্ল্ড মেকওভার পার্লার। এই যে ওখানে একটা আছে সাইনবোর্ড লাগানো। আইলো এত সামনে পিছে মামার সরাসরি কারে দি আইসো আইসো। আমরা বাসায় চলে আসছি, এখন আমরা রে পোলাপান তো এই তো 3 বোনে অনেক মজা করেছি, আর এখন হচ্ছে আরো মজা করা হচ্ছে। নদী হচ্ছে এই নাচ দেখে নাচে ট্রাই করতেছিল, তো সেটা নিয়ে অনেক মজা করতেছিলাম আমরা। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।